ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ, শুধুমাত্র হাফ কাপ জল দিয়ে এই নরম স্পঞ্জি কেকটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নিরামিষ কেক। তো শুধু জল দিয়ে আজকে কেকটা বানাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা নরম স্পঞ্জি হয়েছে কেকটা। আর দোকানেও কিন্তু এমন কেক কিনতে পাবেন না, এতটা ভালো আর এতটা নরম স্পঞ্জি কেক হয়েছে, আর খেতে তো দারুণ। তো প্রথমেই এখানে আমি নিয়েছি জল। যে কোনো একটা কাপ বা বাটি বা চায়ের কাপ মেজারমেন্ট করার জন্য নিয়ে নেবেন। তো আমি এখানে কাপ ব্যবহার করেছি। তো প্রথমেই বন্ধুরা হাফ কাপ নিয়েছি জল। যেহেতু জলের কেক, তো এখানে জল তো নিতেই হবে। তো হাফ কাপ জল দিয়েছি, তার সঙ্গে দিয়েছি 1/4 কাপ সাদা তেল। এখানে অবশ্যই সাদা তেল নিতে হবে, সর্ষের তেল নিলে কিন্তু হবে না। এখন এই তেল আর জলটাকে খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। যত সময় না এই তেল আর জলের কালারটা সাদা হচ্ছে, তত সময় কিন্তু এটাকে মিশাতে থাকতে হবে। তো দেখুন বন্ধুরা, একদম সাদা হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি ফ্লেভারের জন্য দিয়েছি ভ্যানিলা এসেন্স। তো যে কোনো ফ্লেভার এখানে আপনারা দিতে পারেন। তো আমি এখানে ভ্যানিলা দিয়েছি। তো আপনারা এখানে অরেঞ্জ বা পাইনঅ্যাপেল যে কোনো একটা দিলেও হবে। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর যে কোনো সময় কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন সামান্য একটু উপকরণ ঘরে থাকলেই। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়েছি চিনি। এখানে হাফ কাপ চিনির গুঁড়ো ব্যবহার করেছি। এখানে অবশ্যই চিনির গুঁড়ো ব্যবহার করতে হবে। যতটা জল নিয়েছি ঠিক ততটাই কিন্তু চিনির গুঁড়ো নিয়েছি। তো আপনারা কিন্তু যদি মিষ্টি বেশি খান তাহলে এখানে আরেকটু চিনি দিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। আর এখন এদিকে দেখুন আমি একটা কড়াই গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর দিয়ে দিয়েছি কড়াইতে লবণ। এই লবণটা কিন্তু আমি আগেও ব্যবহার করেছি, সেই লবণই দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটাকে প্রিহিট করতে দেব 5 মিনিট। তো এটা আগেই কিন্তু কড়াইটা প্রিহিট করে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, সেই মিশ্রণটা নিয়ে নিয়েছি আর ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এখন এর উপরে রেখে দিয়েছি একটা চালনি। অবশ্যই কিন্তু এই ময়দাটাকে চেলে নিতে হবে। তো নিয়েছি এখানে 1 কাপ ময়দা। তো আপনারা ময়দা ছাড়া সুজি না হলে গমের আটা দিয়েও রেসিপিটা বানাতে পারবেন। তো আমি এখানে ময়দা দিয়ে বানিয়েছি। দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়েছি এখানে 1 চামচ কফি। তো কফিটা আপনারা কিন্তু একটু জলে আলাদা করে মিশিয়েও দিতে পারেন। তো আমি এইভাবেই ডাইরেক্টই দিয়ে দিয়েছি। তো তারপরে দিয়ে দিতে হবে 1 চামচ বেকিং পাউডার আর দিতে হবে হাফ চামচ বেকিং সোডা। এখন এই সমস্ত উপকরণকে ভালো করে চেলে নিতে হবে। আর আমি যেভাবে মেজারমেন্টগুলো বলেছি সেইভাবেই যদি এই কেকটা বানিয়ে নেন তাহলে কিন্তু একদম পারফেক্ট কেক বানাতে পারবেন। তো দেখুন সমস্ত উপকরণকে ভালো করে এইভাবে চেলে নিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু যেন ভালোভাবে মিশে যায়। তো একটু সময় নিয়ে কিন্তু এইভাবে মিশাতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কফিটাও কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। আরেকটা কথা এখানে বলে রাখি, যদি আপনারা এখানে কফি না দিতে চান তাহলে শুধু ভ্যানিলা এসেন্স দিয়েও কিন্তু বানাতে পারবেন। আর যদি ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকে তাহলে 2টো এলাচ চিনির সঙ্গে গুঁড়ো করে নেবেন। যখন চিনিটাকে পাউডার বানাবেন তখন কিন্তু চিনির সঙ্গে 2টো এলাচ দিয়ে দিলে এলাচের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হবে। তো এদিকে দেখুন আমি ব্যাটারটাকে সাইডে রেখে দিয়েছি। তারপরে একটা কেক টিন নিয়েছি। তো কেক টিনে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে একটা এইভাবে বাটার পেপার লাগিয়ে দিয়েছি। এখানে বাটার পেপার না হলে যে কোনো কাগজ লাগালেও হবে, তবে নিউজ পেপার লাগাবেন না। আর তারপরে একটু তেল আবারও ব্রাশ করে দিয়েছি। আর এই কেক টিনটাও কিন্তু রেডি করে রাখতে হবে। আর কেক টিনটা যদি হাতের কাছে না থাকে যে কোনো স্টিলের বাটিতেও কেকটা বানাতে পারবেন।
তো দেখুন আমি কেক টিনটাকে সাইডে রেখে দিয়েছি আর এদিকে ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর ব্যাটারটা এখন দিয়ে দিতে হবে লেবুর রস। এখানে আমি 2 চামচ লেবুর রস নিয়েছি। তো লেবুর রস যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা ভিনিগারও দিতে পারেন, তবে এখানে 1 চামচ ভিনিগার দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর ভিনিগার বা লেবুর রস দিয়ে খুব বেশি কিন্তু রাখা যাবে না সময় ধরে, তো সেই জন্য আগে কেক টিনটাকেও রেডি করে নিতে হবে, তারপরে লেবুর রসটা দিতে হবে। এখন এই কেক টিনে এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। আর ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতেই পেরেছেন, এইভাবেই কিন্তু রাখতে হবে। তো দেখুন এইভাবে আমি ঢেলে দিয়েছি সবটা। আর এখন উপরে একটু কিশমিশ আর একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি। তবে খুব বেশি ভারী জিনিস দেবেন না, না হলে কিন্তু নিচে ঢুকে যাবে। আস্তে আস্তে এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে। এদিকে কড়াইটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। তো এখন এখানে একটা স্ট্যান্ড এইভাবে রেখে দিয়েছি। আর তারপরে এই কেক টিনটাকে কিন্তু এইভাবে বসিয়ে দিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে 30 মিনিট লো ফ্লেমে রাখতে হবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। তো 30 মিনিট হয়ে গিয়েছে, এখানে আমি ঢাকনাটা খুলে নেব। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আর কেকটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে, কারণ সাইডটা দেখুন পুরোপুরি ছেড়ে দিয়েছে। তাও একবার দেখে নেবেন এইভাবে, এটা টুথপিক না হলে একটা চাকু দিয়ে। তো যদি পরিষ্কার বের হয় তাহলে আর বেক করার দরকার নেই। আর যদি একটু কাঁচা থাকে তাহলে আরও 5 মিনিট এইভাবে এটাকে রেখে দেবেন লো ফ্লেম করে। তো দেখুন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো সাইডটা এইভাবে হালকা করে একটু ছাড়িয়ে নিলাম, তারপরে একটা প্লেটে কেকটাকে নামিয়ে নিয়েছি। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা সহজে আর কত কম উপকরণে তো কেকটা বানিয়ে নিয়েছি। তো আর দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে, তো খুবই নরম হয়েছে কেকটা। তো বানিয়ে একবার এইভাবে দেখতে পারেন বন্ধুরা। তো বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো আমি একটু কেটে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে কেক। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।